নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও উপরওয়ালার আশীর্বাদে ভালোই আছি। তো বাস এখন হাড়োয়ার কাছে চলে এসেছে টিপ ধরতে, সায়ের বাজারে এসে আর পাইনি। তো ঘুম থেকে 5:30টার ভেতর উঠে পড়েছিলাম, কিন্তু উঠে আস্তে আস্তে দেখলাম গাড়ির টাইম হয়ে গিয়েছে আর বাস হাড়োয়ার কাছে চলে এসছে। তো একটা কথা আছে, বাস মালিক, যে সমস্ত বাস মালিক আছে মাঝে সাঝেই বলে যে গাড়ির মালিক যদি ঘুমিয়ে পড়েছে তাহলে বিজনেসও ঘুমিয়ে পড়বে। তো আসার কথা আমার পাম্পে এসে গাড়িটা ধরার কথা, তেল মোবিল কুলেন কি আছে না আছে একটু চেক করার কথা। তো সেটা তো আর হলো না। তো গাড়ি এখন হাড়োয়ায় চলে এসছে, ড্রাইভার বাবুর কাছ থেকে একটুখানি খবর নিয়ে নেবো যে তেল মোবিল আর কুলেন কি আছে। আর গাড়ি আগের দিন অল্পের জন্যে ইঞ্জিনটা বা কপালের জোরে বা ড্রাইভার বাবুর জন্য ইঞ্জিনটা অনেকটা সেফ হয়ে গেল, নাহলে অনেকটা বড় ক্ষতি হয়ে যেতে পারত। দুদিন আগে গাড়ি ডানকুনির থেকে টিপ নিয়ে আসছিল। তো গাড়ি রাত্রিবেলায় 9টা-10টার দিকে গাড়ি রাত্রিবেলায় পেট্রোল পাম্পে, সায়ের বাজার পেট্রোল পাম্পে যখন গ্যারেজ করে তেল নিচ্ছিল তখন। তো ড্রাইভার সাহেব বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো কমই করে। তো তাড়াহুড়ো না করে গাড়ির যখন তেল নিচ্ছে, নেওয়ার পরে গাড়ি গ্যারেজ করেছে, দেখছে তলায় কুলেন ভর্তি হয়ে গিয়েছে। তো কুলেন ভর্তি হয়ে যাওয়ার পরে আমার তো প্রচণ্ড পরিমাণে হেডেক হয়ে গিয়েছিলো বা চিন্তা লাগছিল যে কি এরকম হলো। কারণ কুলেন গাড়ির ইঞ্জিন থেকে নেমে গেলে কি হয়, গাড়ি হিট হয়ে যায়। আর গাড়ি হিট হয়ে গেলে আপনারা তো জানেন কি হতে পারে। তো আমি ভেবেছিলাম হয়তো রাস্তায় কোনো রকম কুলেন পড়ে গিয়েছে, কুলেন রিজার্ভার যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কে ড্রাইভার সাহেব গিয়ে দেখে এক ফোঁটাও কুলেন নেই। সঙ্গে সঙ্গে 2 লিটার মতন জল ঢেলে দেয়, সে জলও চলে যায়। তো রাত্রিবেলায় ড্রাইভারবাবু চেষ্টা করেছিল খুব ভালোভাবে চেক করার যে কোথা দিয়ে কুলেনটা পড়ে গেল। তো ইঞ্জিনের নিচের পজিশনে তেল মোবিল এতটাই ভর্তি ছিল, সে তো আর বুঝতে পারিনি যে কোথা দিয়ে কুলেনটা পড়ছে। তো গাড়ি পরের দিন দাঁড়িয়ে গেল, সকালবেলায় মিস্ত্রি এসে দেখলো যে কুলেন পাইপটা ফেটে গিয়েছে। আর কুলেন পাইপটা ফেটে যাওয়ার পরে তেলটা পুরো কুলেনটা পড়ে গিয়েছিল। তো কপালটা এতটাই ভালো ছিল যে গাড়িটা হাড়োয়ায় যখন গ্যারেজ করে, সায়ের বাজার পাম্পে যখন গ্যারেজ করে, সেই টাইমেই এই ঘটনাটা ঘটে গিয়েছে, যার জন্য গাড়িটা পুরো সেফ হয়ে গেছে। যদি টিপে চলতো, রানিং অবস্থায় এই জিনিসটা হয়ে যেত। তো ড্রাইভার সাহেব যদি না ফলো আপ রাখতো, গাড়ির হিট মিটারে হিট উঠে যেত, তাহলে কিন্তু খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারত। আর বাসের পিছনে, হাড়োয়া ডানকুনির ম্যাক্সিমাম গাড়ির পিছনে এই নেশার অ্যাডভার্টাইজমেন্ট করে ভর্তি করে দিয়েছে। তো আমার বাসের পিছনেও আছে, এখনও তুলতে আমি বারণ করেছি। কারণ যে ব্যক্তি যেখান থেকে মারছে যদি আবার ফাঁকা পায় তো আবার মেরে দিতে পারে। অ্যাডভার্টাইজমেন্টটা আবার কটা দিন পরে তুলে দেব। আর 47 গাড়ি, 74-47 গাড়ি সামনেই আছে, চিপে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রোডের সব থেকে ছোট চ্যাসিসের গাড়ি আর কি, অনেক পুরনো গাড়ি, 74-47। ছোট চাকার গাড়ি বলে কি ভাড়া কম হয়, আর বড় গাড়ি বলে কি ভাড়া বেশি, এরকম কোনো ব্যাপার আছে নাকি? এরকম কোনো ব্যাপার নেই। কোনটা ছোট চাকা? না, মানে ছোট চ্যাসিসের গাড়ি আর একটু বড় চ্যাসিসের গাড়ি ভাড়ার কি খুব হেরফের হয়? 200-500 এদিক ওদিক। তো আগের দিন খুব বড় আমার ক্ষতি করে দিয়েছে। আমি 150 টাকা লেট ফাইন পেতাম, 150 টাকা চট করে দিয়েছে। তো যাই হোক বন্ধু, ছোট চাকার গাড়ি বা ছোট চ্যাসিসের গাড়ি বা বড় চ্যাসিসের গাড়ি বলে ভাড়ার কিন্তু খুব বেশি হেরফের হয় না। বাজার ডাউনের ক্ষেত্রে তো প্রায় একই হয়ে যায়, বা ছোট গাড়িও কখনো কখনো এগিয়ে যায়। বাজার যদি খুব ভালো থাকে আর গাড়ির বাস পরিচালক কন্ট্রাক্টর যদি খুব ভালো থাকে, সেক্ষেত্রে বড় গাড়ির ক্ষেত্রে, বড় চ্যাসিসের গাড়ির ক্ষেত্রে
একটু পয়সাটা বেশি হয়, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ভালো বাস পরিচালক না থাকলে আপনার ছোট গাড়ি বড় গাড়ি স্টাফেরাও সমান করে দিতে পারে। আর ভালো যদি থাকে তাহলে বড় চ্যাসিসের গাড়ি একটু আপনি ভাড়াটা বেশি পাবেন, যেমন ভাড়া বেশি পাবেন তেমন তেলও আপনার একটু বেশি পড়বে। কিন্তু ছোট চাকার গাড়িতে মানে ছোট চ্যাসিসের গাড়িতেও ভালো তেল সার্ভিসও পায় আর ভাড়াও সেই বড় গাড়ির মতনই খেটে আসে। আর বন্ধুরা, এখন আমি আছি বিদ্যাধরী নদীর ওপরে, হাড়োয়া ব্রিজের নিচে দিয়ে চলে গিয়েছে। তো সকাল এখন 7টা বাজে, পরিবেশটা বেশ সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে পরিবেশটা দেখে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আপনাদের কমেন্টের আশায় আমি থাকব। আর বন্ধুরা, কুলেনের কাজ কিন্তু শুধু গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা করা নয়, অনেক সময় শীতকালে গাড়ির ইঞ্জিনটাকে কুইকলি গরম করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে সাহায্য করে, আবার গরমকালে একটু ঠান্ডা হয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে সাহায্য করে। তো কুলেনের অ্যাকচুয়ালি কাজ ওনার গাড়ির যে হিট মিটারে 80 থাকে, নর্মাল টেম্পারেচারটাকেই ধরে রাখা, বেশি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাওয়া, আর কম হয়ে গেলে সঙ্গে সঙ্গে গরম হয়ে যাওয়া। তো কুলেনের বন্ধু এইটাই কাজ আমি যতটুকু জানি। আর আপনাদের যদি কোনো কুলেনের বিষয়ে জানা থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও আরো কিছু জেনে যাব।